সকাল বন্ধুরা, দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি নিয়ে নিয়েছি ওল সিদ্ধ করে। ওলগুলো আমি সিদ্ধ করে এইভাবে নিয়েছি একটু চিংড়ি মাছ নিয়েছি, আলু ছোট ছোট করে কেটে, তার জন্য নিয়েছি নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা, একটু ময়দা, একটু কাঁচা লঙ্কা বাটা করে নিয়েছি, আর নিয়েছি একটু চিনি, এই দেখো নিয়েছি চিনি। এবার আমি দিয়ে দেবো ওলের মধ্যে একটু হলুদ, নুন, একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, সামান্য একটু চিনি, আর দিয়ে দেবো ময়দাটা। এবার আমি এগুলোকে মেখে নেব ভালো করে। দেখো বন্ধুরা, এবার আমি কড়াইতে দিয়ে দেবো তেল দিয়ে আমি চিংড়ি মাছটা ভেজে তুলে রাখবো। চিংড়ি মাছটায় আমি নুন দিয়ে ভেজে নেব। কড়াইতে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি ভেজে তুলে নিয়েছি। কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি। কড়াইতে আমি বড়াগুলো এবার ভেজে নেব আস্তে আস্তে। বড়াগুলো আমি দিয়ে দেবো একটা একটা করে। দেখো বন্ধুরা, ওলের বড়াগুলো কি সুন্দর হচ্ছে। বড়াগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নেব এবার। বন্ধুরা, রান্না করতে গিয়ে আমি একটা জিনিস ভুল করে বলতে পারিনি তোমাদের, মিস করে গেছি। একটু তেজপাতা, জিরেটা আমি দেব, আর নিয়ে নিয়েছি আদা বাটাটাও। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুটা। এখন আমি দিয়ে দেবো নুন। এবার দেখো বাটিটা আমি নিয়ে নিয়েছি একটু জল, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ, একটুখানি ধনের গুঁড়ো, দিয়েছি লঙ্কা, আদা, দিয়েছি বাটা লঙ্কা। এবার আমি এটাকে মিক্সড করে নিচ্ছি। এদিকে আমার আলুটা লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা এগুলো। দেখো তরকারিটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো জল। দেখো এর মধ্যে আমি এবার দিয়ে দেবো চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম। চিংড়ি মাছটা এর সাথে না ফুটলে তরকারির স্বাদটাই আসবে না। বন্ধুরা, এর মধ্যে এখন দিয়ে দেবো জিরের গুঁড়ো, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি। দেখো বন্ধুরা, এবার আমি দিয়ে দেবো ওলের বড়াগুলো। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। দেখো গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে। এই ছিল আজকের রেসিপিটা আমার। এবার আমি তরকারিটা নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, আজকে ছিল ওলের বড়া করে আলু চিংড়ি দিয়ে তরকারির রেসিপি।
কমেন্টে তোমরা জানিও, লাইক দিও, শেয়ার করো। ভালো থেকো বন্ধুরা।